জিও ত্রিপুরা ভ্রমণ করেছেন, ভিজিট করেছেন এবং নিশ্চিন্দপুরে আমাদের যে বাংলাদেশ এবং ভারত দুদেশের মৈত্রী সম্পর্ককে আরও সুদৃঢ় করার জন্য এবং আগামী দিনে ব্যবসা বাণিজ্যের দিক থেকে নতুন দুয়ার খুলে দেওয়ার জন্য যে আখাউড়া রেলপথ তৈরি হচ্ছে সেটা পরিদর্শন করেছেন। ইরকন যে কোম্পানি, এটা একটা পিএসইউ রেল দপ্তরের অধীন। ভারতের অংশটা প্রায় 12.5 কিলোমিটার কাজ ইরকন করছে এবং বাংলাদেশের যে রেলওয়ের কাজটা সেটা করছে টেক্সমাকো রেল। দ্রুত গতিতে কাজ চলছে এবং আমরা আশা করছি আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই বহু প্রতীক্ষিত আমাদের দুদেশের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় সাবলীল করার জন্যে যে বহু কাঙ্ক্ষিত রেলপথ সেটা সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে এবং আমাদের দুদেশের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে। তো সে বিষয়ে যখন কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, উনি তৎক্ষণাৎ কিষাণ রেড্ডিজিকে ফোন করে যে আরও অধিক অর্থ প্রয়োজন সেই অর্থের জন্যে, কারণ ডোনার স্পন্সর করছে সেই অর্থকে, প্রায় আরও 150 কোটি টাকার প্রয়োজন, সেই অর্থটাকে খুব তাড়াতাড়ি যেন ডোনার মন্ত্রক থেকে রিলিজ করা হয় রেল মন্ত্রকের কাছে, সেটা উনি আবেদন জানিয়েছেন এবং ডোনার মন্ত্রক অর্থাৎ ডোনার মন্ত্রী কিষাণ রেড্ডিজিও তাতে পজিটিভভাবেই সাড়া প্রদান করেছেন এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আগামী সেপ্টেম্বরের মধ্যে এই আগরতলা আখাউড়া যে রেল লিঙ্ক সেটা কাজ সম্পন্ন হবে এবং তার যাত্রাপথ শুরু হবে। প্রায় ফিজিক্যাল যে প্রোগ্রেস আমাদের ইন্ডিয়ান সাইডের 85% কাজ কমপ্লিট হয়ে গেছে, 12.5 কিলোমিটারের মতো, এবং বাংলাদেশের সাইডে প্রায় 73% কাজ কমপ্লিট হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে কাজ চলছে। আমি আহ্বান জানিয়েছি যে আমাদের রাজ্য সরকার থেকে, এখানে এডিশনাল সেক্রেটারি সাহেব আছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী সময়ে আপনারা করবেন। আমরা আহ্বান জানিয়েছি এবং রাজ্য সরকার থেকে আমাদের মুখ্যমন্ত্রীও, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার বিগত দিনের মুখ্যমন্ত্রী, দুজনের তরফ থেকেই রেল দপ্তরকে চিঠি লিখে পেচারথল ধর্মনগর কৈলাসহর রেল লিঙ্ক, পেচারথল ধর্মনগর এবং কৈলাসহরের রেল লিঙ্ক, কারণ আমরা জানি যে আমাদের রেল লাইন কুমারঘাট, পেচারথল, ধর্মনগর এই লাইনে রয়েছে। কৈলাসহরের আলাদা কোনো রেল লিঙ্ক নেই কুমারঘাট থেকে বা পেচারথল থেকে। আমাদের রাজ্য সরকার, মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী এবং পূর্বতন মুখ্যমন্ত্রী দুজনেই এই রেল লিঙ্ক তৈরি করার জন্য আন্তরিকভাবে রেল দপ্তরকে লিখেছেন এবং তার রেফারেন্সে আমি গত পরশুদিন মাননীয় রেল মন্ত্রীকে তা প্রয়োজনীয়তা অনুধাবন করানোর চেষ্টা করি এবং উনি তৎক্ষণাৎ অফিসারদের যারা ছিলেন সঙ্গে তাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে এই যে প্রপোজালটা সেটা তদবির করা হয় এবং সেটা ইমপ্লিমেন্ট করা হয়। যেটা জানা গেছে যে প্রায় সার্ভে চলছে, 50%-এর উপর সার্ভে কাজ কমপ্লিট হয়ে গেছে এবং প্রজেক্টের কস্ট হচ্ছে প্রায় 1855 কোটি টাকা এই প্রজেক্ট কস্ট, এবং রেলওয়ে বোর্ডকে সেটা পাঠানো হয়েছে, রেলওয়ে বোর্ড সেটার মঞ্জুরি প্রদান করবে। সার্ভে যেটা এডিশনাল সেক্রেটারি সাহেব বলছেন অন দ্য ভার্জ অফ কমপ্লিশন, সেটা কমপ্লিট হওয়ার প্রাক মুহূর্তে, শেষ মুহূর্তে রয়েছে এবং আমাদের রেল দপ্তর মন্ত্রী সাহেব সেটা দপ্তরকে পরিষ্কার ভাষায় বলেছে এই রেল লিঙ্ক পেচারথল ধর্মনগর এবং কৈলাসহরের যে রেল লিঙ্ক সেটা যেন খুব দ্রুততার সঙ্গে কাজ করা হয়। আমাদের দাবি, বিগত দিনে আমরা শুনতাম যে দিল্লি থেকে দরবার করে আন্দোলন করে আমাদের আনতে হয়েছে, আন্দোলন না করলে দিল্লি দিতে চায় না, আন্দোলন খেলা করে মানুষকে অনেকভাবে বিভ্রান্ত করানো হয়েছে, আমরা দেখেছি বিগত দিনগুলোতে। কিন্তু বর্তমানে আমাদের ডাবল ইঞ্জিন সরকার, আমাদের রাজ্যের সরকার, দিল্লিতে একই সরকার, কোনো আন্দোলন আমাদের করতে হয় না।
এবং আমরা দাবি জানিয়েছি যে আগরতলার যে রেলওয়ে স্টেশন বাদারঘাট, সেটাকে একটা আন্তর্জাতিক স্টেশন হিসেবে উন্নত করার জন্য, সেটাকে আন্তর্জাতিক স্টেশন হিসেবে যেন সারা বিশ্বের কাছে এটা উন্নীত হতে পারে। তৎক্ষণাৎ মাননীয় রেলমন্ত্রী আমাকে জানালেন, বা আমাদের রাজ্য সরকার থেকে, দপ্তর থেকে বিগত দিনে যে প্রস্তাব পাঠানো হয়েছে তা খতিয়ে দেখে দেখা হচ্ছে যে কনসালটেন্সি বাবদ 24,42,000 টাকা প্রদান করা হয়েছে এটাকে ডিপিআর তৈরি করার জন্য, এটাকে কিভাবে আর উন্নীত করা যায় আন্তর্জাতিক স্টেশন হিসাবে। এবং এনএফ রেলওয়ে, যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, যেটা মালিগাঁওতে অবস্থিত, গুয়াহাটি স্থিত, তারা সেই কাজ তদারকি করছে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এখানে এসে এই রেল স্টেশনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য সেখানে ফাউন্ডেশন স্টোন লে করতে উঠে আসবেন। অর্থাৎ আগামী 2 মাস বা 3 মাসের মধ্যে আমরা আশা করতে পারি আগরতলা রেলওয়ে স্টেশনের যে আন্তর্জাতিক স্তরে উন্নীত হওয়ার যে কাজ, সেই কাজ শুরু হয়ে যাবে এবং আমরা তার কিছুদিনের মধ্যেই এই আগরতলা রেলওয়ে স্টেশনকে একটা আন্তর্জাতিক স্তরে রেলওয়ে স্টেশন হিসেবে আমরা পরিগণিত করতে পারব। সাংবাদিক বন্ধুরা, construction of railway line from Belunia, India to 0 point, অর্থাৎ ইন্দো বাংলাদেশের যে বর্ডার, সেখানে আমরা বলেছি, আমাদের দাবি ছিল বা আমি সেগুলিকে তদবির করেছি ওনার সঙ্গে আলোচনার মাধ্যমে, যে আমাদের যে বেলুনিয়া থেকে ফেনী পর্যন্ত, অর্থাৎ যে 0 পয়েন্ট, আপনার একটা চলছে এখানে কাজ নিশ্চিন্দপুরে, তারপর বাংলাদেশের পার্টটা দেখছে বাংলাদেশ টেক্সমাকো রেল, এবং আমাদের ইন্ডিয়ার পার্টটা দেখছে ইরকন কোম্পানি রেলের আন্ডারে। ঠিক এই কাজের পরে আমাদের দাবি যে বেলুনিয়াতে দক্ষিণ জেলায় যে রেলের কাজ, সেটা যেন একেবারে বেলুনিয়া থেকে 0 পয়েন্টে বাংলাদেশের যে বর্ডার সেখানে গিয়ে যেন আমরা হাজির করতে পারি। এবং মাননীয় রেলমন্ত্রী তার যৌক্তিকতা, তার প্রয়োজনীয়তা স্বীকার করেছেন এবং আমাদের দপ্তরের প্রেরিত যে প্রস্তাব সেটাকে সম্মতি জানিয়েছেন। এবং এই 0 পয়েন্ট পর্যন্ত রেল নিয়ে যাওয়ার জন্য আমরা আশা করছি যে নিশ্চিন্দপুরের কাজ শেষ হয়ে গেলে আমাদের সেই কাজ, বেলুনিয়ার কাজটা শুরু হবে। কনস্ট্রাকশন অফ সাবরুম রেল ইয়ার্ড, from Lamding to Shabrum into double line rail track। বর্তমানে আমাদের সিঙ্গেল লেন রয়েছে। আমরা দাবি জানিয়েছি দপ্তর থেকে, সিঙ্গেল লেন কেন থাকবে, আসা যাওয়া কেন একসঙ্গে হবে না? কারণ আমার যদি সিঙ্গেল লেন থাকে আমি যেতে পারবো, নতুবা আসতে পারবো, একই সঙ্গে যাওয়া আসা সম্ভব হবে না। মাননীয় দপ্তরের মন্ত্রীকে আমি যখন দাবি করলাম এবং আমাদের অনারেবল চিফ মিনিস্টার ওনাকে চিঠি দিয়েছেন, উনি সেটারও রেফারেন্স উনি বলেছেন যে ইয়োর চিফ মিনিস্টার হ্যাজ অলসো রিটেন এ লেটার টু মি। উনি আমাকে চিঠি প্রদান করেছেন এবং সঙ্গে সঙ্গে অফিসারদেরকে নির্দেশ প্রদান করলেন যে সেই কাজ সেখানে সম্পন্ন করার জন্য বা তদবির করার জন্য। এবং আমরা আশা করব যে আগামী দিনে আমাদের কনভার্সন অফ যে এক্সিস্টিং সিঙ্গেল লেন রেল ট্র্যাক ফ্রম লামডিং টু সাবরুম, অর্থাৎ লামডিং টু সাবরুম যখন হবে তখন অটোমেটিক্যালি আগরতলা, আমাদের বাধারঘাট, যোগেন্দ্রনগর বা আগরতলা থেকে আমাদের বিশালগড় সাউথ জেলার যে রেল ট্র্যাক সম্পূর্ণটাই ডাবল লেন হবে। লামডিং থেকে যখন হবে তখন সারা ত্রিপুরা রাজ্যে যত লেন ট্র্যাক রয়েছে সম্পূর্ণটাই ডাবল লেনে কনভার্ট করা যাবে। তো এতে করে ত্রিপুরা রাজ্যে শুধু প্যাসেঞ্জারের ক্ষেত্রে নয়, আমাদের পণ্য আসা যাওয়ার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা নতুন দিগন্তে সেখানে সূচনা হবে। আমরা সেদিক থেকে খুবই আশাবাদী। আমাদের ইনস্টলেশন অফ এসকেলেটর এট ধর্মনগর অ্যান্ড আগরতলা রেলওয়ে স্টেশন। বাইরের রেলওয়ে স্টেশনগুলোতে আপনারা নিশ্চয়ই দেখতে পান যে
যে এসকেলেটর রয়েছে যাত্রীদের যাত্রী পরিষেবার সুবিধার জন্য, এটা অত্যাধুনিক। ইট ইজ অলসো এ পার্ট অফ আমাদের যে দাবি যে আন্তর্জাতিক মানে উন্নত করার, এটাও একটা পার্ট। এসকেলেটর বসানো, সিঁড়ি দিয়ে উঠতে হবে না। আমরা বাইরে শপিং মলগুলোতে দেখি, বড় বড় রেল স্টেশনগুলোতে দেখি, এয়ারপোর্টে দেখি যে এসকেলেটর বসিয়ে দেওয়া হয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে হয় না। আমার অত্যাধুনিক পদ্ধতিতে প্যাসেঞ্জারদের সেখানে সুবিধা তারা পায়। তো আগরতলা এবং ধর্মনগর স্টেশনে আগামী দিনে আমাদের সেই এসকেলেটর বসানোর ব্যবস্থা হচ্ছে, কাজ চলছে ইতিমধ্যে, সেগুলো কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে এবং এতে করে আমাদের যে আগরতলা স্টেশনকে যে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে তারই একটা অঙ্গ হিসাবে আমরা কিছুদিনের মধ্যেই আগরতলা এবং ধর্মনগর স্টেশনে সেটা এসকেলেটর দেখতে পাবো এবং তার কাজকে আরও দ্রুততার সঙ্গে শেষ করার জন্য মাননীয় মন্ত্রী তার অফিসারদেরকে নির্দেশ প্রদান করেছেন। আমাদের রেল কানেক্টিভিটি ফ্রম বেলুনিয়া টু ফেনী 30 কিলোমিটার হবে অ্যাপ্রক্সিমেট, যেটা আমি বলেছি 0 পয়েন্ট পর্যন্ত, বেলুনিয়া থেকে 0 পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ ফেনী, সেখানে আমাদের রেল কানেক্টিভিটি তৈরি করার জন্য, অর্থাৎ ভারত এবং বাংলাদেশ দুদিক থেকে আখাউড়া রেল যেমন তৈরি হচ্ছে, ঠিক তেমনি ফেনী পর্যন্ত যখন আমাদের রেল কানেক্টিভিটি তৈরি হয়ে যাবে, চতুর্দিক থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের রেল কানেক্টিভিটির মাধ্যমে আমরা চলে আসব এবং যাত্রী, ব্যবসা বাণিজ্য সমস্ত দিক থেকে একটা নতুন অধ্যায়ের সেখানে সূচনা হবে। মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে আমার আলোচনায় কনস্ট্রাকশন অফ রেলওয়ে গুডস ইয়ার্ড at আগরতলা, সেকেরকোট, বিশালগড় অ্যান্ড বিশ্রামগঞ্জ। আপনারা জানেন যে জিনিসপত্র, পণ্য, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আনা নেওয়ার ক্ষেত্রে আমাদের ইয়ার্ডের স্বল্পতা রয়েছে স্টক করে রাখার জন্য। তা আমাদের দাবি ছিল যে আগরতলা, সেকেরকোট, বিশালগড় এবং বিশ্রামগঞ্জ এই কিছু জায়গার মধ্যে যাতে গুডস ইয়ার্ড সেখানে তৈরি করা হয় এবং মাননীয় মন্ত্রী তাতে সম্পূর্ণভাবে সহমত পোষণ করেছেন এবং আমাদের এই দাবিকে যেন অতি সত্বর সেখানে পূরণ করা হয় তার অফিসারদেরকে দপ্তরে সেটা নির্দেশ প্রদান করেছেন। তো এইগুলো দিল্লিতে আমি মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, আমাদের খাদ্য পরিবহন, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ কনজিউমার অ্যাফেয়ার্স দপ্তরের মাননীয় মন্ত্রী পীযূষ গোয়েল, তাদের সঙ্গে মিলিত হই এবং মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে আমার যে দাবি দেওয়া বা যে কি আলোচনা হয়েছে সে বিষয়গুলো সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের রাজ্যবাসীর উদ্দেশ্যে আমরা তুলে ধরলাম আজকের এই সাংবাদিক বৈঠক থেকে। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তবে সে বিষয়ে সেটা আপনারা করতে পারেন সাংবাদিক বন্ধুরা। Any question? No. Belonia to Feni যে রেলওয়ে ট্র্যাকটা, এটা কি আপডেট, মানে কি আর প্রসেস বা সার্ভে কাজ কি শুরু হয়েছে? না, এটা তো 0 পয়েন্টে। তো যেটা আমরা আলোচনা করব, যেটা বললাম যে আমাদের আখাউড়া রেলের যে কাজ চলছে এবং আখাউড়া রেলের কাজ এটা মোটামুটি ফিনিশিং টাচে রয়েছে। আগামী আমরা আশাই করতে পারি আগামী 5-6 মাস, 4-5 মধ্যে সেটা দুদেশের মধ্যে যাত্রা শুরু হবে। সেটার পরে আমাদের ডিপিআর কমপ্লিট হয়েছে এই যে 0 পয়েন্টের জন্য। ভারতবর্ষের যে সাইড সেটা হচ্ছে দ্য লিঙ্ক কনসিস্ট টু 2.92 কিলোমিটার ইন্ডিয়ান সাইড, যেটা আমাদের আখাউড়া রেলে 12.5 কিলোমিটার হচ্ছে ইন্ডিয়ান সাইড, মানে বাধারঘাট থেকে আমাদের চারিপাড়া পর্যন্ত, নিশ্চিন্দপুর পর্যন্ত। আর এখানে রয়েছে সেটা 2.92 কিলোমিটার ইন্ডিয়ান সাইড। আর বাংলাদেশের সাইড হচ্ছে 27 কিলোমিটার ফ্রম ফেনী স্টেশন। বাংলাদেশের পার্টটা বেশি থাকবে, অর্থাৎ যেটা আমরা এক্সপেক্ট করছি যেহেতু ডিপিআর এর কাজ চলছে, বাই দিস পয়েন্ট অফ টাইম এই আখাউড়ার যে কাজটা সেটাও কমপ্লিট হয়ে যাবে এবং সেই কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে পরবর্তী পর্যায়ে আমাদের ফেনীর কাজটাও সেখানে শুরু হবে, ওয়ান আফটার অ্যানাদার। তো ধীরে ধীরে আমাদের আন্তর্জাতিক স্তরে রেল মানচিত্রে আমাদের একটা স্থান চলে আসবে বাংলাদেশের সঙ্গে এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে এতে করে আমাদের রাজ্যের মানুষ, আমাদের যুবক যুবতীরা
কর্মসংস্থানের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সেখানে উন্মোচন হবে বলে আমরা মনে করি। তো রেল দপ্তর, টোনার মিনিস্টার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সাংসদগণ এবং আমাদের পরিবহন দপ্তর সবাই আমরা যৌথভাবে এই কাজটাকে করতে হবে এবং যৌথভাবে মিলেই আমরা আগামী দিনে রাজ্যের উন্নয়ন করব। এই কোটি কথা বলার জন্যেই আজকে আপনাদের সাংবাদিক বন্ধুদের এখানে ডাকা হয়েছে, কারণ আর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি। I'll come to you. বাংলাদেশের ওদিকে যে রেল লাইন আছে এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়নি এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা সময় বলাও হচ্ছিল যে এটাকে রিনোভেট করে আবার বিলোনিয়ার সঙ্গে টাচ করা যায় কিনা, এই ব্যাপারে কি কোনো ডেভেলপমেন্ট আছে? দেখুন, বাংলাদেশে যেই সাইড রেল রয়েছে সেটা আপনি যেটা বলছেন আমার মনে হয় সেটা মিটার গেজে রয়েছে, কারণ এটা সিমিলার আমাদের যে এখানে আখাউড়া তারপরে যেটা সেটা মিটার গেজ রয়েছে, এবং গঙ্গাসাগরে যে স্টেশন সেটা থেকে আমাদের যে স্বপ্ন কলকাতা হয়ে আসবে সেটা মিটার গেজে রয়েছে। তো বর্তমানে ভারত সরকার যে রেল ট্র্যাক তৈরি করছে আমাদের নিশ্চিন্দপুর থেকে আপ টু নিশ্চিন্দপুর, এটা ব্রড গেজ। নিশ্চিন্দপুরের পর সেটা হবে মিটার গেজ, বাংলাদেশের পার্টটা। তো পরবর্তী সময়ে যেহেতু এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপার রয়েছে, দুদেশের মওয়ের ভিত্তিতে বা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতেই আমাদের ব্রড গেজের থেকে ব্রড গেজে মানে মিটার গেজ থেকে ব্রড গেজে পরিণত করতে হবে, সেটা পরের ব্যাপার। কিন্তু আপাতত আমাদের যে রেল ইয়ার্ড ব্রড গেজ পর্যন্ত রয়েছে আমাদের নিশ্চিন্দপুর পর্যন্ত, সেখানে রেল গিয়ে শিপমেন্ট হবে, মানে ব্রড গেজ থেকে মিটার গেজের ট্রেনে শিপমেন্ট হবে, মাল উঠানো হবে, নামানো হবে, লোডিং আনলোডিং হবে, তারপর বাংলাদেশে যাবে। সিমিলার কেস আপনার ফেরির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আমরা এখনো ফেরি নিয়ে এত আলোচনা করছি না বা আমাদের ফোকাসে নেই, কারণ আমাদের ফোকাস হচ্ছে এখন নিশ্চিন্দপুর এলাকা। সেটা কবে নাগাদ কমপ্লিট হবে? আপনারাও জানেন যে আমাদের ডোনার মিনিস্টার এসে গেছেন এবং আমাদের রেলমন্ত্রীও আগামী 2-3 মাসের মধ্যে আসবেন, এসে আমাদের যে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার জন্য আগরতলার যে রেল স্টেশন সেটাকে ফাউন্ডেশন স্টোন উনি লেইং করবেন। তখন নিশ্চয়ই উনি পরিদর্শনে যাবেন এবং উনি ডোনার মন্ত্রীকে আমার সামনেই ফোন করে পরিষ্কারভাবে বলেছেন যে 150 কোটি টাকার প্রয়োজন, যেটা ডিভিশন হয়েছে সেটা যেন ইমিডিয়েটলি রিলিজ করা হয়, যাতে করে সময়ের মধ্যে আমরা কাজটাকে সম্পন্ন করতে পারি এবং বহু প্রতীক্ষিত যে আমাদের দুদেশের মধ্যে যে এই রেল স্টেশন, যেটা শুধু দুদেশের মধ্যে সম্পর্ক নয়, বাণিজ্যিক সম্পর্ককেও সুদৃঢ় করবে, সেটা যেন আমরা তৈরি করতে পারি। তো সেটা খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং ফেরির ব্যাপারটা আমরা পরবর্তী পর্যায়ে আসবো। না, বোম্বের ম্যাটারটা আমি আলোচনা করেছি, আগরতলা থেকে বোম্বাই ট্রেন কানেক্টিভিটির জন্য, কিন্তু উনি ফর দ্য টাইম বিং উনি বলেছেন যে আমি রাজস্থানকে দিতে পারছি না, বিহারকে দিতে পারছি না, উড়িষ্যাকে দিতে পারছি না, সুতরাং আগরতলা থেকে মুম্বাই পর্যন্ত বর্তমান সময় এটা সম্ভব হচ্ছে না, পরবর্তী সময়ে আমরা সেটা দেখব। কারণ মুম্বাইতে এত কনজেশন যে আমাদের রাজ্য থেকে আরো বড় যে স্টেটগুলো, বিহার, রাজস্থান, উড়িষ্যা, এই তিনটে নাম মানে স্টেটের কথা উনি বলেছেন, তো তাদেরকে দেওয়া যাচ্ছে না। তো বর্তমান সময় মুম্বাই পর্যন্ত আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। আগে আমাদের যেগুলো পাইপলাইনে রয়েছে সেগুলোকে আমরা চালু করি, তারপর আমরা দেখব। বর্তমান সময়ে আমাদেরকে কোনো প্রতিশ্রুতি দেননি, কিন্তু ভবিষ্যতে সেটা হতেও পারে, কিন্তু আগে তো বড় স্টেটগুলোকে দিতে হবে, তারপর আমাদের রাজ্যে উনি আসবেন। না, সে বিষয়ে কোনো আলোচনা হয়নি, সেটা আমরা করে নেব পরবর্তী সময়। এটা যেখানে থমকে ছিল, এডিশনাল সেক্রেটারি আছেন, উনিও বলবেন। আমি যতটুকু ইনফরমেশন কালেক্ট করেছি, আপনারা জানেন যে স্পাইস জেট টেন্ডারটা পেয়েছিল 15 কোটি টাকা প্রায় বছরে তাদেরকে ক্যাপ ফান্ড হিসেবে দেওয়ার কথা, এর মধ্যে 3 কোটি টাকার উপর আমরা পেমেন্টও করে দিয়েছি, 3.85 করোড় আমরা পেমেন্টও করে দিয়েছি। ইমিগ্রেশন নিয়ে একটা সমস্যা ছিল, সেটাও অন দ্য ভার্জ অফ সেটেলমেন্ট, এটা হয়ে যাচ্ছে। তার বাইরে আমি এডিশনাল সেক্রেটারিকে বলবো সেই বিষয়ে আরেকটু আপনাকে নোটিশ করার জন্য।
নমস্কার সবাইকে। স্যার যেটা বলেছেন, স্যার ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন। স্যার নিজে উদ্যোগ নিয়ে একটা ডিউ লেটার লিখেছেন। এটা অ্যাকচুয়ালি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে আছে, পেন্ডিং আছে ইস্যুটা। তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের একটা টিম গত 10 তারিখে অলরেডি এমবিবি এয়ারপোর্টে ভিজিট করে গেছেন। তো এখন আশা করা যাচ্ছে এই ভিজিটের পরে তারা গিয়ে হয়তো এটাকে ক্লিয়ারেন্স করে দেবেন, আমরা আশা করছি এখন। আর মিনিস্টার স্যার অলরেডি একটা ডিউ লেটার লিখেছেন হোম ডিপার্টমেন্টে, প্লাস ওনাদের ভিজিট। তো এখন কয়েকদিন মাত্র অপেক্ষা করতে হবে। বাংলাদেশের দিক থেকে কোনো সমস্যা নেই? না, বাংলাদেশের দিক থেকে কোনো সমস্যা নেই। আমাদের এখানে ইমিগ্রেশন সেন্টারটাই সমস্যা। হ্যাঁ, কারণ এটা তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলে এখানে তো বিদেশি যাত্রীরা আসবেন, তো ওনাদের কাস্টম চেকের ব্যাপার আছে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, ওটা একটা সেন্টার থাকতে হয়। ওইটাই কাস্টমটা হয়ে গেছে, শুধু ইমিগ্রেশন আমাদের বাকি, তাও এখন ফাইনাল স্টেজে আছে আমি ধরে নিতে পারি। হোম মিনিস্ট্রি থেকে ডেলিগেশন টিম এসে ভিজিট করে গেছেন এবং গিয়ে তারা রিপোর্ট সাবমিট করবেন, তারপর ফাইনাল ডিসিশন নেওয়া হবে। তার আগে আপনি জানেন নিশ্চয়ই, আজ থেকে 3 মাস আগে আমরা ক্যাবিনেট ডিসিশন নিয়েছিলাম যে আগরতলা এবং চিটাগংয়ের মধ্যে আমরা এই ইন্টারন্যাশনাল এয়ার কানেক্টিভিটি প্রথম শুরুয়াত হবে, এবং এতে করে স্পাইস জেট টেন্ডার পেয়েছে। প্রায় 15 কোটি টাকা বছরে আমরা গ্যাপ ফান্ড হিসাবে প্রদান করব রাজ্য সরকার, এবং 3,85,00,000 টাকা প্রদান করা হয়ে গেছে। কিন্তু স্পাইস জেট এতদিন থমকে ছিল, কিন্তু এখন সমস্ত কিছু রেডি আছে। ইমিগ্রেশন সেন্টারটা যদি ক্লিয়ার হয়ে যায় দিল্লি থেকে, হোম মিনিস্ট্রি থেকে আমরা ফ্লাইট অপারেশন শুরু করে দেব আগরতলা এবং চিটাগংয়ের মধ্যে। তার বাইরে আমাদের বিভিন্ন সমস্যা রয়েছে এয়ারপোর্টে, সেগুলো আমরা অ্যাড্রেস করছি। আমাদের 24 আওয়ার্স ফ্লাইট সার্ভিস বর্তমানে 7:45-এর পর সেটার আর কোনো আমাদের প্রভিশন নেই। তার কারণ কি? তার কারণ হচ্ছে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি এবং হোম মিনিস্ট্রি, দুটো মিনিস্ট্রিকেই সেখানে দায়িত্ব নিতে হবে বা ইনভলভমেন্ট রয়েছে। সিভিল এভিয়েশন মিনিস্ট্রি হোম মিনিস্ট্রিকে জানিয়েছে, আমরাও জানিয়েছি, এবং 120 জন সিআইএসএফ জওয়ানের শর্টেজ রয়েছে। যদি আমি সারা রাত্রি ফ্লাইট কানেক্টিভিটি বা ফ্লাইট চালনা করতে চাই, তবে আমার আরও 120 জন সিআইএসএফ জওয়ান আমার দরকার। এটা কে দেবে? হোম মিনিস্ট্রি দেবে। আমিও মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে ডিও লেটার দিয়েছি, মাননীয় সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও লিখেছি। কিন্তু এবারই আমি দেখা করতাম ওনার সঙ্গে, কিন্তু দুঃখের বিষয় উনি কোভিড পজিটিভ টেস্টেড, মানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টেস্টেড পজিটিভ, ওনার সঙ্গে দেখা হয়নি। নেক্সট টাইম যখন যাব তখন নিশ্চয়ই দেখা করব এবং এই বিষয়ে আমরা সেটেলমেন্টে আসব। বাট ফ্রম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইড আমরা এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে পেন্ডিং সমস্যাগুলো রয়েছে দীর্ঘদিনের, এই পেন্ডিং সমস্যাগুলো আগামী মাস দুয়েকের মধ্যেই বা 1-1.5 মাসের মধ্যেই আমরা সেটেলমেন্ট করব। এবং কেন্দ্রীয় সরকারও, এমন নয় যে ইচ্ছাকৃতভাবে সেগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে, কেন্দ্রীয় সরকারও আন্তরিক ত্রিপুরার উন্নতির ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে যে পেস অ্যান্ড বাউন্স এসছে সেটা যেন কন্টিনিউটি বজায় থাকে, এতে কেন্দ্রীয় সরকারও সম্পূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করবে। ধন্যবাদ।